नमस्कार बंधुगण केमन आছেন সবাই आशा करी सबाई ভালোই আছেন। আজকে আপনাদেরকে বাড়িতে কত সহজে গোলাপ জামুন বানিয়ে নিতে পারবেন সেটা আপনাদের দেখাবো। প্রথমে এরকম 250 গ্রাম খোয়া বা মাওয়া আপনি দোকান থেকে যদি কিনে নিয়ে আসেন এরকম আমার মতন, তাহলে এগুলো খুব শক্ত শক্ত হয়, তাই এইগুলোকে প্রথমে আমি কুড়িয়ে নিলাম। এই দেখুন এইরকম গ্রেটারের সাহায্যে আপনারা কুড়িয়ে নেবেন। তারপর নরমাল দুধ একটু একটু করে দিয়ে বা এক চামচ করে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। একবারই দুধ ঢেলে দেবেন না, তাহলে এটা খুব পাতলা হয়ে যাবে। কতটা লাগবে না লাগবে সেই জন্য একটু একটু করে চামচে করে করে দিতে থাকবেন আর মাখতে থাকবেন। এইভাবে মাখতে মাখতে দেখবেন এক সময় আপনি একটা পাতলা একটা পেস্টের মতন বানিয়ে নিয়েছেন। মাখতে মাখতে দেখবেন এটা একদম পেস্ট টাইপের হয়ে গেছে, কারণ এটা খুবই শক্ত, দোকান থেকে আনা হয়েছে। এটা সহজে ঠিক করে মানে হাতে করে পেশাও যাচ্ছে না, এতটাই শক্ত। এই দেখুন আমি এটাকে কতটা পাতলা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এইরকম পাতলা পেস্ট বানিয়ে নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। এবার এর মধ্যে, এটা তো 250 গ্রাম ছিল, এর মধ্যে 50 গ্রামের মতন বা 4 চামচ ময়দা দেবেন। দিয়ে এটাকে আবারও এই পেস্টের সঙ্গে ভালো করে মাখতে থাকবেন। এটা মাখলেই এটা আস্তে আস্তে এটা শক্ত হয়ে যায়, কোনো অসুবিধে হবে না। আপনারা ভাবছেন বেশি পাতলা হয়ে গেল, না, এতে খুব ভালো জিনিসটা হয়। ওই যে ফেটিয়ে নিলাম, এতে খুব ভালো কিন্তু ফুলবে, খুব বড় বড় হবে। এবারে 1/4 চামচ খাবার সোডা বা বেকিং সোডা এবারে এর মধ্যে দিয়ে দিন। খুব অল্প পরিমাণে দেবেন, বেশি কিন্তু দেবেন না। এই দেখুন কত টাইট হয়ে গেছে। আর এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে, যেন সব জায়গায় বেকিং সোডাটা ভালো করে ছড়িয়ে যায়, এমনভাবে সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি মেখে নেব। ঘি মেখে নিলাম, দিয়ে এবার ওখান থেকে দেখুন এরকম অল্প অল্প করে নেব আর ছোট ছোট গোল পাকাবো, যেন এর গায়ে কোনো ক্র্যাক না থাকে বা ফাটা দাগ যেন না থাকে। এইভাবে গোল গোলগুলো করে নিতে হবে। ঠিক লেবুর সাইজে, পাতি লেবু যেরকম সাইজ হয় সেই রকম ছোট ছোট করে এগুলো পাকিয়ে নিতে হবে, গোল গোল বল পাকিয়ে নিতে হবে। এই দেখুন আমার সব বল পাকানো হয়ে গেছে। লাস্টে যে আমার থালাতে লেগেছিল সেইগুলোও দেখুন আমি কুড়িয়ে নিয়েছি, তাই দিয়েও আমার একটা বল বানানো হয়ে গেছে। এই দেখুন আরেকটা বল হয়ে গেল। দেখুন সবগুলো বল বানিয়ে নিয়েছি। এবার আগে থেকে কড়াই তেল গরম হতে দিয়েছিলাম। তেল যখন হালকা গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু বলগুলো ছাড়তে হবে। দেখুন আমি বলগুলো ছেড়েছি, কিন্তু দেখুন একটুও কিন্তু বুদবুদ ওঠেনি, তার মানে কতটা তেলটা আমার হালকা গরম হয়েছে, মানে জাস্ট ঠান্ডারই কাছাকাছি বললে হবে। দিয়ে এবারে গ্যাস একদম সিমে করে দেন। এইগুলো হালকা ভাজা হয়ে হয়ে এগুলো ওপরে এরকম উঠে যাবে। আর এই দেখুন ভাজা হলেই খাবার সোডা যেহেতু দিয়েছিলাম, দেখুন বলগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এইভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। যখন দেখবেন বলগুলো আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন এবারে এগুলোকে তুলে নিতে হবে। আর বেশি কড়া করে ভাজা করলে হবে না। এই রকম ভাজা হলেই এবারে এগুলোকে সব তুলে নেব। তুলে নিয়ে এগুলো সাইডে সরিয়ে রেখে এবারে কড়াটাও সরিয়ে দেব। এবার একটা শিরা বানাবো, তার জন্য বড় একটা কন্টেনার নিলাম আর তার মধ্যে প্রথমে দিলাম 2 কাপ চিনি আর 3 কাপ জল, কেননা গাঢ় রস হবে। এবার এতে 4 থেকে 5টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা কন্টিনিউ নাড়তে থাকবো আর এটাকে ফুটিয়ে জাস্ট চিনিটা গুলিয়ে নেব আর চটচটে টাইপের একটা রস বানাবো, চিপচিপা টাইপের। খুব আঠালোও নয় আর একতারও নয়, জাস্ট একটু চিপচিপা টাইপের রস হবে, ব্যাস। এবারে গ্যাস বন্ধ করে দিলাম। এবার ভেজে রাখা বলগুলো ওর মধ্যে ছেড়ে দেব। আপনারা আর একটু বড় জায়গা নেবেন, আমার জায়গাটা ছোট হয়ে গেছে। এবার এগুলো একটু রসের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢেকে এটাকে মোটামুটি আমি প্রথমে 2 ঘন্টা রাখবো। রেখে আপনাদেরকে ঢাকা খুলে দেখাবো যে রসটা কতটা ঢুকেছে। দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। আমার জায়গাটা আরো বড় হলে ভালো হতো, তাহলে সব বলগুলো ভালো করে ফুলতে পারতো। এখনো এগুলো ফুলবে।
এখন একটা গোলাপ জামুন এখান থেকে তুলে আপনাদেরকে কেটে দেখায় যে এর ভেতরে কতটা রস ঢুকেছে। এর থেকেই বুঝতে পারবেন যে যত বেশিক্ষণ রাখবো রস তত বেশি ঢুকবে ভেতরে। আর জায়গাটা অনেকটা বড় দরকার, খোলামেলা দরকার, তবে এরা ফুলতে জায়গাও পাবে আর ভালো করে রসও ঢুকবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। এবার আপনাদেরকে কেটে দেখাই যে 2 ঘন্টা পরে গোলাপ জামুনের ভেতরে কতটা রস ঢুকেছে। দেখুন এখনো কিন্তু ভেতরটা অনেক শুকনো শুকনো আছে, তবে রস খুব একটা ভালো ঢোকেনি, ঢুকেছে কিন্তু খুব ভালো ঢোকেনি। এবার আমি এটাকে সারা রাত রেখে দিয়েছিলাম বা ওভারনাইট রেখে দিয়েছিলাম। এবারে ওভারনাইট রেখে দেওয়ার পরে দেখাবো যে এগুলো ফুলে আরো কত বড় বড় হয়ে গেছে আর রস ঢুকে একদম টইটুম্বুর হয়ে গেছে আর খেলে একদম মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। দেখলেন তো বাড়িতে কত সহজেই গোলাপ জামুন বানানো যায়। এবার আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ভিডিওটা বা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।